যিনি বুঝতে পারেন সংক্ষিপ্ত কথাই তিনি বুঝতে পারেন, আর যিনি বুঝেন না অনেক লম্বা চড়া বক্তব্য তিনি বুঝতে পারেন না। এই পৃথিবীর বুকে কিছু বোঝার মানুষ, কিছু না বোঝার মানুষ, দুই পক্ষই থাকবে। কিছু ভালো, কিছু মন্দ, কিছু এদিক সেদিক, আবার কিছু উগ্রবাদী, কিছু ঠান্ডা মধ্যম প্রকৃতির। সব মানুষের সমারোহ এই পৃথিবীর বুকে হয়েছে। মানুষ অপরাধ যদি না করত, আল্লাহ পাক যে ক্ষমা করেন এই নামের প্রদর্শন কি করে হইতো? আল্লাহ মাফ করেন জীবনের গুনাহগুলি, এটা প্রমাণ কেমন করে হতো? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সংবাদ খবর পাঠিয়ে দেন, ও নবী বন্ধু বলে দিন, এই মানব জাতি মানুষ গুনাহ করবে, অপরাধ করবে, আমি আল্লাহ মাফ করব। যদি এরা গুনাহ অপরাধ নাই করত, তাহলে এই জাতি ধ্বংস করে দিয়ে আর এক জাতি আমি তৈরি করতাম। তার মানে যত গুনাহ, যত অপরাধ, যাই কিছু হোক, সে যেন মহান মাবুদের দরবারে তওবা করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকে কবুল করে নেবেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফায়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে কোন ব্যক্তি কোন দোষ, গুনাহ, অপরাধ করে সে খুব তাড়াতাড়ি যেন তওবা করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করি এবং তওবাকারীকে আমি আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত মুহিব্বিন, আপনারা সকলে জানেন এই যশোরের সংক্ষিপ্ত প্রোগ্রামে আজকের আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। আমাদের সভাপতি আছে এখানে, আপনাদের সামনে বক্তব্য রাখছেন রাজু আহমদ। ওনার হলো একটা ঘর আছে ওখানে, কিন্তু এটা আমি নিরাপত্তাহীনতার মধ্যে মনে করেছি এবং অনেক মানুষজন বসারও জায়গা নাই। তারপরে সেই জন্য এখানে বলছি যে এখানে কিছু সংক্ষিপ্ত আলাপ আলোচনা হবে আমাদের তরিকা সংক্রান্ত। সেই সঙ্গে কিছু আমার মনে হয় নতুন কিছু মানুষ যারা আমাদেরকে ভালোবাসেন, আদর স্নেহ করেন, মায়া করেন, তারাও বোধহয় কিছু এখানে আসছেন। আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা আমি জানাই। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের জীবনটাও তো সংক্ষিপ্ত, নাকি অনেক লম্বা চূড়া? 100 বছর বাঁচবেন কে? হাত উঠান তো, আল্লাহ খবর দিছে, আছেন কেউ? বা 80 বছর বাঁচবেন, আল্লাহ আপনাকে সংবাদ দিছে যে আপনি 80 বছর বাঁচবেন, এরপরে আজরাইল ফেরেশতা আসবে, কোন খবর পাইছেন? তাহলে সময়টা সংক্ষেপ, এবং সংক্ষিপ্ত সময় কোন সময় যে মারা যাবেন এটাও কেউ জানেন না। এটা খুব সাংঘাতিক জিনিস। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কথা হলো আলাদা। তাদের ঈমান বাড়ে, কমে না, শুধুই বাড়ে। সাধারণ মানুষের ঈমান বাড়ে, ঈমান কমে। তার দলিল কি? লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। তাদের ঈমান বাড়ে এবং ঈমান কমে। আর ফেরেশতাদের ঈমান বাড়েও না, ঈমান কমেও না। তাদের ঈমানের মতো তো আমাদের ঈমান না। যেমন হেরা পর্বতের উহুদ পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছিলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সময় আজরাইল ফেরেশতা আসছে, আসার পরে বলতেছেন আল্লাহর হুকুম হয়েছে আপনার জানটাকে কবজ করুন। এখন তিনি বলতেছেন যে তাই? হ্যাঁ, আল্লাহ হুকুম করছেন। তাহলে ভাই তুমি একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও। উনি দাঁড়াইলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? নিজেরই কবরটা খুললেন, ওই পাথরগুলা সব সরাইলেন। পাথরগুলা সরানোর পরে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে পড়লেন, বললেন যে ভাই আজরাইল, এবার আমার জীবনটা নিয়ে নাও। আমার এই জীবন, আমার এই রুহের মালিক তো আমি তো রাখতে পারবো না। যে মালিক, সে যখন হুকুম করছে নিয়ে নাও। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবনের মালিক কে? আল্লাহ। আয়াতের মালিকও আল্লাহ। অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মৃত্যু আমার হাতে, জানো না, আর এই কিয়ামত আমার হাতে। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইসআলুনা আনিস সাআতি আইয়ানা মুরসাহা।
এই কিয়ামত আমার হাতে, মায়ের গর্ভে কি আছে আমি আল্লাহই ভালো জানি। জোরে কোন সুবহানাল্লাহ। বৃষ্টি কখন নামবে আমি আল্লাহ ভালো জানি, তোমার রিজিকের মালিক আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মরবে কোথায়, মারা যাবে কোথায়, কোন জায়গায় পৃথিবীর কেউ জানে না, আমি মহান মাবুদ জানি। এরপরে যখন আজরাইল ফেরেশতা যখন প্রস্তুত হয়ে গেল, হারুন আলাইহিস সালাম নিজেই গর্ত খুঁড়লেন, ওই পাথরগুলি সরালেন, এবার শুয়ে পড়লেন। আজরাইল আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের জানটা, রূহ মুবারকটা নিয়ে চলে গেলেন, ওইভাবে পড়ে থাকলো। এই যে ঘটনাটা, তাদের ঈমানের সাথে কি আপনার আমাদের ঈমান হবে? নবীর সাথে, রাসূলের সাথে কারোর কখনো তুলনা হতে পারে না। নবী রাসূলের মর্যাদা এত উপরে, গোটা বিশ্ব পৃথিবী এক পাল্লায় দিলেও সেটা হবে না। তাদের ঈমানের মতো আমাদের ঈমান না। আমরা কি করতাম যেরকম, যদি জানতাম যে এই যশোর শহরের ওই কোনায় আজরাইল আসছে, তাহলে এই গুফের মানুষ, হামিদপুরের মানুষ একটাও মনে থাকতেন না। আমি আগে দৌড় দিতাম না নিয়ে যা। হ্যাঁ, যদি জানা হইতো যে কুষ্টিয়ার মানুষ মারা শেষ, আজরাইল এখন যশোরে ঢুকছে, তাহলে সব চলে যেতেন সাতক্ষীরা। কথা ঠিক কিরকম? অথবা যদি জানতেন যে আজরাইল তো আসছে, যে ঘরের বাইরে ড্রয়িং রুমে আইছে, যে আমি তোমার জান কবজ করবার আসতেছি, তাহলে আপনারা কি কইতেন? ভাই একটু বসেন, নাস্তা নিয়ে আসি। নাস্তা আনবার যায় বাথরুমের দরজা খুলে কোন জায়গায় যে বলে, তাহলে আজরাইল যাবার তাই করো না। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক লোক বসা আছেন, বসা আছেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছেন এই ওই একটা সাক্ষাতের জন্য আসছেন। আসার পরে ওখানে এক লোক বসা ছিল। আজরাইল বারবারই শুধু খালি তার দিকে তাকাইতেছে। এখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে, ভাই আজরাইল, তুমি কেন বারবার তার দিকে তাকাও? ঘটনা কি? কয়, আমি তো বুঝতে পারতেছি না কিছু। এই এখন থেকে প্রায় কয়েক মিনিট পরে এই লোকের আমি কবজ করব, কিন্তু সে লোকটার নাম ঠিকানা তো এই, কিন্তু সে তো থাকবে হিন্দুকুশ পর্বতে গুহার মধ্যে। হিন্দুকুশ পর্বতে গুহার মধ্যে অমুক ব্যক্তির অমুক নাম, তার জান আমি কবজ করব। কিন্তু আমি তো আপনার সাথে সাক্ষাতের জন্য আসছি, কিন্তু এই লোক এখানে কেন? তাহলে কি আল্লাহ পাক আমাকে ভুল থুড়ি দিছে? তখন ওই লোকটা শুই না, তার আত্মায় পানি নাই। আর দাঁড়ানো জান কবজ করে হিন্দুকুশ পর্বত আমি এনে রয়েছি। এই তখন যাই কিছু হোক, তখন ওই লোকটা এই খবরটা শোনার পরে সুলাইমানের কাছে বলছেন যে, হুজুর, আমার জীবনের কোনোই পাওনা না, একটা পাওনা আছে। কয় কি? কয়, আমারে আপনি এই আপনার তক্তায় করে আমাকে এক জায়গায় দিয়ে আসেন, আমি সেখানে পলাইয়া থাকি, আজ যেন আমার তালাশ করে না পায়। তবে সেই তক্তা করে দিয়া তাকে চলছে, সেই নিতে 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 হিন্দুকুশ পর্বতেই সেই তক্তায় দিয়ে পৌঁছাইছে। তিনিও যায় বসছেন, এমন সময় আজরাইলও যায়। তাহলে পরে কথা মিলছে কিনা জোরে কর? ওখানে থাকলে বেঁচে যেত। হযরত মুসা আলাইহিস সালামের সামনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন। মুসা নবী, আল্লাহ পাক হুকুম করছে তোমার জানটা নেওয়ার জন্য। কয়, তুমি কে? কয়, আমি আজরাইল। এই কথা কওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম আজরাইলের চোখের মধ্যে এক ঘুষি দিছে। ঘুষি নিখায়া আল্লাহ দরবার গেছে যে, আল্লাহ, আপনার এমন নবী, সে তো সবচেয়ে ছোট নবী, আমারে তো ঘুষি দিছে। তুমি কি বলছিলা? কয়, বলছে আপনার জান কবজ করণের সময় এসে গেছে। কয়, তুমি এটা বলতেছো কেন? তুমি বলবা যে আল্লাহ তোমাকে যাইতে বলছে, এখন তোমাকে তাকে যাইতে হবে। আর জানের মালিক, জীবনের মালিক আল্লাহ তোমাকে যাইতে বলছে। আল্লাহ। তখন ফিরা আজরাইল আলাইহিস সালাম আসছেন। আসার পর বলছে, আয় আজরাইল, আবার আসছো কেন? কয়, আল্লাহ পাক সালাম জানাইছে, আর আল্লাহ পাক যাওয়ার সংবাদ দিয়ে দিছে। কয়, আজরাইল, আমার তো অনেক কাজ বাকি আছে, আমি এত তাড়াতাড়ি যাবো কেন? কত কাজ ইসলামের বাকি রয়ে গেছে। কয়, আল্লাহ পাক যাইতে বলছেন। কয়, আজরাইল, আমি যদি 300 বছর কাজ করি আল্লাহর কাজ, তারপরে? কয়, তারপরে আমি আজরাইল এসো। কয়, 500 বছর? কয়, তারপরে আমি আসো। কয়, তাহলে দেরি করো না, তুমি রেডি, আমি রেডি হইতেছি। মুসা আলাইহিস সালাম ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কাফন টাফন সবকিছু পরে শুয়ে পড়লেন, আহারে জানটা কবজ করে নিয়ে গেল। এর নাম নবী। জোরে খাও সুবহানাল্লাহ। হিসাব পত্র প্রশ্ন হবে। গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নবুয়তের পাল্লাটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। যাদের উপরে আসছে ওহী,
ওহির জ্ঞানের মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি বিচ্ছুতি নাই। আর আমরা তো ওহি না, সাধারণ মানুষ, আমাদের চলা বলা কলা কৌশল ভুল ত্রুটি বিচ্ছুতি অনেক কিছু থাকবে। এটার জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী জিকির আজকার করলে এটা সব আল্লাহ পাক মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা তরিকা সংক্রান্ত কিছু আলাপ আলোচনা আমাদের এখানে হয়েছে, আপনারা সকলে জানেন। বাংলাদেশে বিভিন্ন দরবার আছে, মানিকগঞ্জ দরবার শরীফে একটি দরবার শরীফ ওখানে চলে, ওখানে আমাদের কার্যক্রম চলে। প্রতি বছর একটা করে ওখানে বিশ্বস্তমা হয়, বিশ্বস্তমা মানবতার, এই বিশ্বস্তমা সম্মান, এই বিশ্বস্তমা শ্রদ্ধার, এই বিশ্বস্তমা চক্ষু বন্ধ করে ধ্যান এবং খেলের, এই বিশ্বস্তমা রুহের জগতের, আত্মার জগতের, এই বিশ্বস্তমা আত্মশুদ্ধির জগতের, যেরকম সুবহানাল্লাহ, এই বিশ্বস্তমা শরিয়াতের, এই বিশ্বস্তমা তরিকতের, এই বিশ্বস্তমা হাকিকতের, এই বিশ্বস্তমা মারিফাতের, আল্লাহ পাককে চেনার বিশ্বস্তমা, এই বিশ্বস্তমা জানার, এই বিশ্বস্তমা মানার, এই বিশ্বস্তমা বুঝার, যেরকম কুরবানি করলাম কিন্তু কুরবানি কেন করলাম বুঝলাম না। কুরবানি কি হয়েছে না, ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুরবানির পশু রক্ত চামড়া গোশত কিছুই আমার নিকটে পৌঁছায় না, আমার নিকটে পৌঁছায় তোমাদের মন, তোমাদের হৃদয়, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারানি মহান মাবুদের নিকটে পৌঁছায়। যেরকম সুবহানাল্লাহ। কুরবানি করছ, কোরবানির এই পশুর মধ্যে পশুত্ব স্বভাব ছিল, পশু জব করলা, তোমার ভিতরের পশুত্ব স্বভাবকে তুমি কি জব করতে পারছো? তুমি কি মাটি দিতে পারছো? তা তো পারো না। এই জন্য তো তুমি খুনি, এই জন্য তো তুমি খুন করো, এই জন্য তো তুমি ডাকাতি করো, এই জন্য তো তুমি নেশাগ্রস্ত হয়ে যাও। তাহলে পরে কোরবানির শিক্ষা হলো এই যে কোরবানির ওই পশুটা তার নিজের জীবনটা দেয়া, তুমি মালিক, তোমার ঋণটা সে শোধ করে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50-60 বছর পর্যন্ত বান্দা তোকে আমি খাওয়াইলাম, আর এই সুন্দর দৃশ্যপট, সবুজ শ্যামলিমা নয়নাভিরাম দৃশ্যপট, এই নদীর কুলকুল ধারা, আর এই সুবিষ্টিত ছায়ার ব্যবস্থা করে ফুলে ফলে পাখি দিয়া সাজাইয়া এই জীবনটাকে সৌন্দর্য মণ্ডিত করছিলাম। তুমি আমি মালিক, আমাকে একবারও তুমি চিনে আমার দরবারে একবার সুবহানাল্লাহ তো তুমি বলো নাই। অতএব কুরবানির পশু তোমার ঋণ শোধ করে গেল, তার গোশত ভাগাভাগি করে খাও এবং তাতেই ক্ষান্ত হও না। তার হাড়গুলি দিয়া তোমরা কি করো, চিরুনি বানাও, তাতেও ক্ষান্ত হও না। তার শরীরের চামড়া দিয়ে তোমরা জুতাটা বানাও, এত কিছুর পরে ক্ষান্ত হও না। আল্লাহ পাক বলেন, বান্দারে একবার তাকায় দেখো না, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি দয়াময় প্রভু থেকে কোথায় চলতো উদ্ভ্রান্তের মতো। আমি মহান প্রভু, আমার কিছু দায়ী দায়িত্ব ছিল তোমার উপরে, তোমার দায়ী দায়িত্ব ছিল আমার উপরে। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহর রব হিসেবে দায়ী দায়িত্ব যা ছিল, আমা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি রিজিক দিছি, আমি তোমার নিরাপত্তার ব্যবস্থা করেছি, আমি গরমের দিনে বাতাসের ব্যবস্থা করেছি, আমি বৃষ্টির ব্যবস্থা করেছি, লোনা পানিকে আমি মিষ্টি পানির রূপে আমি সেইখানে জমিনের উপরে বর্ষণ করে এই মৃত জমিনকে আমি আবার জীবিত করি। আর তোমার পানির ব্যবস্থা করলাম, শস্য ফুলের সমস্ত ব্যবস্থা করেছি, তোমার নিরাপত্তার জানের জীবনের ব্যবস্থা করেছি, তোমার জীবনের অক্সিজেনের ব্যবস্থা করেছি। এর বদৌলতে বান্দা একবারও আমাকে সুবহানাল্লাহ বলো না। আমি মালিককে তুমি চেনো না। এবারে দেখো, একটা গরু তোমার মালিক তোমারে চিনা, তার জীবনটা দিয়ে ঋণটা শোধ করলো, তুমি কোথায় তোমার মালিককে চিনলা? লক্ষ লক্ষ মানুষ যদি একত্রিত হয়ে দাঁড়ায়, আমরা যাকে নিকৃষ্ট বলি একটা কুকুর, তাকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে 10 লক্ষ মানুষের মধ্যে ওই কুকুরটা তার আপন মনিবকে চিনে তার চতুর্দিকে ঘুরে ঘুরে ওই ল্যাজ দিয়া একটু সাদর সম্ভাষণ জানাবে, ওরে মালিক আমি কুকুর কিন্তু তোমাকে আমি ভুলি নাই। 10 লক্ষ লোকের মধ্যে আপনি মালিক, আপনাকে একটা কুকুর যদি তালাশ করে বের করতে পারে, তাহলে আল্লাহ পাক বলতেছেন আমি মহান মালিক, আমি আল্লাহকে এখনো তোমরা তালাশ করে কেন বাইর করতে পারো না? বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আনা জালিসুম মান যাকারানি, বান্দা আমাকে যে জিকির করে, আমাকে যে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ তোমরা জিকির করো, তোমাদের ডাকের উত্তর আমি মহান মাবুদ দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার খুঁতখুঁতি দিলে আমি তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। বান্দা আমি হাজির আছি, কেন তুমি ডাকো? তুমি যদি এক হাত দিয়া দান করো, আমি আল্লাহর কুদরতের 10 হাতকে আমি সম্প্রসারিত করে দেব। আর তুমি আমার জিকির থেকে, স্মরণ থেকে যখন বিচ্যুতি হয়ে গেলে, দূরে হয়ে গেলে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার স্মরণ থেকে যখন দূরে চলে যাও, আর আমি মহান মাবুদ, আমার মালিক, আমার অকৃতজ্ঞ যখন হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার এই জীবনটা আমি তঙ্গে দস্তি করে দেব, কনজাস্ট করে দেব, সংকীর্ণময় করে দেব। অন্তরের দিলের শান্তি সব উঠায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেব। আর আমার যেই বান্দা আমার নামের ডাক দিবে, আমাকে যে ডাকাডাকি পারবে, আল্লাহ পাক বলেন আমি কুদরতি ভাবে আমি আমার বান্দার সামনে হাজির হয়ে যাই। মিশকাত শরীফ আপনারা খুলে দেখেন না, জালিসুম মান যাকারানি। আমার বান্দা যখন একা একা মনে মনে দিলে দিলে যখন আমাকে স্মরণ করে, জিকির করে, আমি আল্লাহর কুদরতি দিলে আমার বান্দাকে আমি স্মরণ করে থাকি, তার বিপদগুলো তরিয়া দিই, তার সমস্যাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিই। আমার বান্দা যখন কিছু মানুষ নিয়ে একত্রিত হয়ে আমি মহান মাবুদের দরবারে যখন জিকির করে, স্মরণ করে, আমি আমার বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দাকে আমি স্মরণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন ঘর থেকে যখন আধহাত আমার দিকে অগ্রসর হয়, আমি মহান মাবুদ আমার বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। আমার বান্দা যখন এক হাত আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত তার দিকে অগ্রসর হয়ে যায়। আমার বান্দা যখন আমার প্রেমের ভালোবাসায় পাগল হয়ে ঘর থেকে যখন ছুটে আসে হেঁটে হেঁটে, আমি আল্লাহর কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। হিসাব পত্র মিলাইতে হবে। অতএব বান্দা যেইভাবে আল্লাহর দিকে যায়, আল্লাহ পাক 10 গুণ তার দিকে আসে। যখন জিকির করে সুবহানাল্লাহ, জিকির করে আলহামদুলিল্লাহ, জিকির করে আল্লাহু আকবার। দেখেন না, বিজ্ঞানের থিওরিতে বলে এইখানে যে কথা বলেন, এই কথার ভাইব্রেশন পৃথিবীর অন্যত্র চলে যায়। এইখানে মোবাইল দিয়ে কথা বলেন, আমেরিকাতে শোনা যায়। জোরে কোন ঠিক কি? এইখানে যখন জিকির করেন, ইথারের মধ্যে, বাতাসের মধ্যে জিকিরের ধাক্কাটা চলতে থাকে। চলতে চলতে আরশ বহনকারী বড় বড় ফেরেশতা, মালায়ালা ফেরেশতাদের পাখার মধ্যে ধাক্কা লাগতে থাকে, পরপর পরপর শব্দ হতে থাকে। ওই ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আমাদের পাখার মধ্যে কেন এই ধাক্কাগুলি লাগে? হাদিস শরীফ বিশ্বাস করলে এটাও কিন্তু বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমুক জায়গায় আমার কিছু আশিকেরা, আমার কিছু পাগলেরা আমি আল্লাহর নাম ধরে ডাকাডাকি পারে, তাদের সেই শব্দগুলি জিকিরের আঘাত তোমাদের পাখার মধ্যে লাগতে থাকে। এবারে মালায়ালা ফেরেশতাগুলি বলেন, আল্লাহ এর পরে আমাদের হুকুম কি? আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, তোমরা জমিনের যত ফেরেশতা আছে তাদেরকে ডেকে বলে দাও, ওই ব্যক্তি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহও তাকে স্মরণ করি। আর তোমরা সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও, ওই ব্যক্তির কি অসুবিধা, কি সমস্যা, কি চাওয়া, কি পাওয়া, অন্যান্য মানুষদের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে এই কথাটাই তোমরা ঢেলে দাও, তারা যেন আমি আল্লাহর জন্য যারা জিকির করে তাদেরকে যেন ভালোবাসে। আর ফেরেশতারা তাদের পক্ষ হইয়া সমস্ত কাজগুলি যেন আঞ্জাম করে দেয়। এই জন্য
যখন জিকির করবেন মহান মাবুদের পক্ষ থেকে ওই জিকিরের দায়িত্ব সবকিছু আল্লাহর কাছে পৌঁছে যাবে। যারা জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন যারা, তাদের সমস্যাগুলি মহান মাবুদ মিটিয়ে দিবেন। এই জন্য আমরা জিকির করি, স্মরণ করি। এটা হলো দেহের জন্য টনি, আর এটা হলো আত্মার একটা অনুশীলন। আর আত্মা সুস্থ থাকার জন্য আত্মার অনুশীলন করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলার আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গতানুগতিক ভাবে আমরা কোনো দরবার চালি না। আমরা পীর মুরিদের কোনো ব্যবসা বিজনেস করি না। আমি ব্যবসা বিজনেস করি হলো অন্তরের, আত্মার এবং হৃদয়ের। অন্তর আত্মার হলো হৃদয়, অন্তরের সাথে অন্তরের বন্ধন, আত্মার সাথে আত্মার বন্ধন, কলবের সাথে কলবের বন্ধন, এবং এই কলবের বন্ধনটার মাধ্যম হলো বায়াত হওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে এই বান দিতে হবে। এই বান চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, এবং সোনার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত এই বান চলে গেছে। এটা হলো কথার বান, কথার বন্ধন। কথার বন্ধন দিয়ে আত্মার সাথে একটা বন্ধন হয়। এখানে যে বাড়িতে আমি আসছি, এই বাড়ি কি আমার নামে? ওনার জমি কি আমার নামে? ওনার ব্যাংক অ্যাকাউন্ট কি আমার নামে? ওনার জমি সম্পত্তি ওনার কাছে, ওনার ব্যবসা ওনার কাছে। আমার সাথে কি সম্পর্ক? আমার সাথে সম্পর্ক হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহকে ভালোবাসি তাই তোমাকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি তাই তোমাকে ভালোবাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই তওয়াফ করতেছিলেন। আল্লাহর ঘরের চতুর্দিক দিয়ে তওয়াফ করতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদ চুম্বন দেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদ চুম্বন দেওয়ার পালা হয়ে গেল। হজরে আসওয়াদের সামনে, মক্কার ঘরে হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই হজরে আসওয়াদ কালো পাথর, লক্ষ মানুষ তোমাকে চুমো দেয়, কিন্তু আমি ওমর তোমাকে কেন চুমো দেই তুমি বুঝনি, তুমি জানোনি। আমার রাসূল তোমাকে চুমো দিয়েছে, আমার রাসূল তোমাকে ভালোবাসছে, এই জন্য আমি ওমর তোমাকে চুমো দিলাম। আর যদি তা না হতো তুমি বস্তের পাথর হতে পারো, কিন্তু আমার রাসূলের চেয়ে বেশি মর্যাদাবান তুমি না। আমার রাসূল তোমাকে ভালোবাসছে, চুমো দিছে, এই জন্য আমিও তোমাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার কোনো মাপকাঠি নাই বন্ধুরা, কোনো বিচার নাই, সালিশ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় উটের পিঠে উঠে তিনি একটা জায়গায় থামলেন, আর একটু মুস্কি হাসি দিলেন। পিছনে লোকগুলি ছিল, তারা বলতেছিল, আমিরুল মুমিনিন আলী, কেন আপনি একটু হাসলেন, আবার এখানে উটটা থামালেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করতেছেন, ও সঙ্গী সাথীরা, তোমরা জানো না ঘটনাটা কি? আমি জীবদ্দশায় আমার রাসূলকে এখানে উটটা থামাইয়া একটু মুস্কি হাসি দিতে দেখেছিলাম, এই জন্য আমি আলীও একটু মুস্কি হাসি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে তুমি ভালোবাসো, এই জন্য তোমাকে ভালোবাসি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আর আমার আল্লাহকে ভালোবাসো, এই জন্যই তোমাকে ভালোবাসি। আমার এই ভালোবাসা সোনার মদিনাতুল মুনাওয়ারার পর্যন্ত পৌঁছে যাবে, এই জন্য তোমার সাথে ভালোবাসা, এই জন্য তোমার সাথে আমার সাথে আত্মার জগতের বন্ধন। জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা পীর মুরিদের কোনো ব্যবসা বাণিজ্য, ব্যবসা বিজনেস আমি করি না। আপনারা আমাকে যা দেন, যা ইনকাম করি, আমার ব্যক্তিগত ইনকাম আপনাদের কাছে অনেক বেশি। এটা আমার ব্যক্তিগত ইনকাম আছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এমনও মানুষ আছে যারা এত কাছে আসে না, কিন্তু অনেক বড় অ্যামাউন্ট তারা আমাকে কোনো কারণ ছাড়া এমনি তারা আমাকে দেয়। তাহলে রিজিক যদি আল্লাহ পাক দেয়, আপনি ফিরে পারবেন না। যশোরের মানুষের রিজিক ছাড়া মানিকগঞ্জ চলবে না, আমার চলবে না, আমাদের রিজিক ছাড়া আপনাদের চলবে না। আল্লাহ পাক যার রিজিক যেভাবে দিবে, দেখবে যে তার মন কি মন গুণে ধন মিলবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আরজ আসেন মানিকগঞ্জ দরবার শরীফে 17.5 কোটি মানুষ সারা বাংলাদেশে, আমরা 5 কোটি নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা 5 কোটি ইনশাআল্লাহ তাআলা মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে ওই বিশ্বস্তম সমবেত হবে ইনশাআল্লাহ তাআলা অচিরে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা কোনো পার্টি করে, আমি কোনো পার্টির লোক না, পার্টির লোক না। আমার বক্তব্যের ক্যাসেট শুনে দেখবেন, কেউ মনে করবেন আমি আওয়ামী লীগ করি, কেউ মনে করবেন আমি বিএনপি করি, কেউ মনে করবেন আমি জামাত ইসলাম করি, কেউ মনে করবেন আমি তাবলীগ করি। আমি আসলে কোনোটাই করি না।
আমি কোনোটাই করি না, আমি মানবতার কাজ করি। আমি কোরআনকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে নবীকে ভালোবাসি, বাস আমার হলো চাট। সমস্ত দল মত যা আছে সব রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের মধ্যে আবদ্ধ আছে। আল্লাহর নবীর সুন্নাহ ছাড়া, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা ছাড়া কোন ইসলাম হতে পারে না, কিছুই হতে পারে না। হুব্বে রাসূল আর ইত্তাকুল্লাহ দুইটার সমন্বয় হলো মুমিন। তার মানে আল্লাহর ভয়, রাসূলের মহব্বত। একজন বলবেন যে আল্লাহর ভয় করি, আল্লাহর ভয় করি আর রাসূলের সুন্নাতে ইত্তেবা করি না, রাসূলের মহব্বত নাই, তাহলে আপনার ঈমান হলো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে তোমার জীবন, তোমার পিতামাতা, আত্মীয়স্বজন, গোটা বিশ্ব পৃথিবীর সবচাইতে আমি রাসূলকে ভালোবাসবো, এটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে পৃথিবীর সবচেয়ে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, এইটার নামই হলো ঈমান। রাসূল বাদ দিয়া, সাহাবা বাদ দিয়া, তাবি বাদ দিয়া, তাবি বাদ দিয়া, আইমা মুস্তাহিদিন, আল্লাহর ওলিদেরকে বাদ দিয়া, মহব্বত বাদ দিয়া তুমি কোথায় যাও, কিসের ইসলাম তুমি তালাশ করো? এটা বুঝতে হবে যার জন্য গোটা বিশ্ব পৃথিবীর আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি বলেন যে আমি আমার রাসূলের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। সাইকুল সুবহাউ মিনান নাসে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অচিরে আরবের নির্বোধ বোকা ব্যক্তিরা বলা বলি শুরু করবে। কি করবে? মুসলমানদের কি হলো? আগের কিবলাই তো ভালো ছিল, যে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী বন্ধু, আমি দেখতেছিলাম কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামায়ে, আমি বারে বারে তুমি মুখ উত্তোলন করতেছিলে আসমানের দিকে, কিবলাটা যেন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমার কুদরত সঙ্গে সঙ্গে গ্রহণ করেছে। হে রাসূল, এইমাত্র কিবলা পরিবর্তন করে দিলাম, কোনো কথা নেই, কিবলা পরিবর্তন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যার আশা, যার আকাঙ্ক্ষা, যার জন্য স্বয়ং মাবুদ মাওলা গোটা বিশ্ব পৃথিবীর সব পরিবর্তন করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আঙ্গুল দিয়ে ইশারা করছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাতে ইশারা করেছেন, চোখ দিয়ে ইশারা করেছেন, ডুবন্ত সূর্য উঠে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজ পড়েছেন, আবার সূর্য চলে গেছেন। এর নাম বিশ্বনবী, এর নাম হলো আল্লাহর হলো বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য। বুঝতে হবে আমি আপনার জন্য হইলাম, আপনি আমার জন্য হইলেন না, হবে না এটা কখনো। অতএব আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর আল্লাহ পাক বলেন হে নবী আমি তো তোমার জন্য। যেমন ভাবে তার বন্ধু ঘোষণা করেছেন, তেমন ভাবে আল্লাহ পাক তাকে সতর্ক করেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাহু কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুশিয়ার করেছেন সূরা আল হাক্কার মধ্যে আপনারা দেখেন, লাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিলে লা আখাযনাহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াদিদ। জোরে কোন সুবহানাল্লাহ। হে নবী বন্ধু, যদি তুমি মন গড়া কোনো উক্তি করতে, মন গড়া কোনো কিছু লেখার চেষ্টা যদি করতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডান হাতকে ধরে ফেলতাম আর তোমার কণ্ঠনালী আমি কেটে দিতাম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীদেরকে হুঁশিয়ার করে বলেছেন আমার রাসূল হলো আমার বন্ধু, আর আমি কসম করে বলতেছি সে আমার রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যেরকম সুবহানাল্লাহ। তোমরা সাবধান হয়ে থাকো, আমার রাসূল যা বলে মন গড়া কোনো উক্তি বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার রাসূল মন গড়া কোনো উক্তি বলেন না। আমার নবী যা বলে থাকেন আমি মহান মাবুদের পক্ষ থেকে ওহী আকাশ বাণী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রচন্ড গতি নিয়ে সেই গতি স্তব্ধ হয়ে যায়, সেই গতির ধারাকে স্তব্ধ করতে চায় কিছু কিছু মানুষ, ওরিয়েন্টালিস্ট এবং ইসরায়েলের দোসর কিছু আমাদের দেশে এসে আইমা মুস্তাহিদিন, সাহাবা ইজমাইন, তাবিন আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে রুহের এবং আত্মার জগতের মধ্যে ভুয়াল মারতে চায়। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তাদের বিরুদ্ধে রুহের আত্মার জগতের আন্দোলন চলছে। আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফ কোন পার্টির কথা বলে না। মানিকগঞ্জ দরবার শরীফ রুহের কথা বলে, আত্মার কথা বলে, বায়াত ধর মরিদ ধর কথা বলে। এই বায়াত এই মরিদ যুগ যুগ ধরে চলে আসছে। এখন থেকে ৮,৫০০ বছর আগে হযরত আদম আলাইহিস সালাম এবং তার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ৬,৫০০ বছর, ইব্রাহিম আলাইহিস সালাম
দোয়া করলেন, হে আল্লাহ আমার বংশ থেকে এমন একটা মানুষ তুমি সৃষ্টি করে দাও যে নাকি গোটা বিশ্ব পৃথিবীর সকল কিছুর হেদায়েতের ধারক হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পরে 1500 বছর পরে সেই দোয়া কবুল করে বা আমিনার গর্ভে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আব্দুল্লাহর ওরসে তিনি জন্মগ্রহণ করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবহমান কাল থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত রূহকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সে উত্তর দিছিলাম, এই দেখেন প্রতিশ্রুতি বায়াত এসে গেছে, সেই উত্তর দিছিলাম কলু বালা। জোরে কোন সুবহানাল্লাহ। আবার নবী রাসূল পাঠাইছেন, আবার বায়াত করেছেন, সূরা মুমতাহিনা খুলে দেখেন। আবার বায়াতের প্রসঙ্গ এসেছে সূরা তাওবার 111 নম্বর আয়াতে পড়ে। আবার বায়াতের প্রসঙ্গ এসেছে সূরা আল ফাতহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী ইযদাকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতির বিবুহতানি ইফতারিনাহু বাইনা ইয়াদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে রূহের জগতে, আত্মার জগতের মধ্যে কুঠারাঘাত করতেছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তার বিরুদ্ধে আন্দোলন হয়ে পীর মাশাক বুজুর্গানের দিন যারা পাক পবিত্র মহাদেশের মুখে এবং ইসলামের পুরাপত্তন যারা করেছে, সেই রূহের আত্মার জগতের সেই জাগরণ প্রচন্ড গতি নিয়ে সামনে আগানোর জন্য আগামী জানুয়ারি মাসের 8, 9, 10 তারিখের বিশ্বস্তমাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রেম, শ্রদ্ধা, ভালোবাসার হাতকে বাড়িয়ে দেয়া যে যেভাবে পারে ওইভাবে বিশ্বস্তমাকে সাফল্যমণ্ডিত করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। একটি আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। এখানে কতগুলা মানুষ? অনেক মানুষ। এই সূর্য হচ্ছে মানুষের পাওয়ার অনেক বেশি। যশোর জেলায় এতগুলা মানুষ, যশোর জেলা জাগানোর জন্য আপনারা এনাফ। অতএব ঘরে আর বসে থাকার সময় নাই, যেখানে যান সেখানে বায়তের কথা বলেন, যেখানে যান সেখানে নামাজের কথা বলেন, জিকিরের কথা বলেন, কোরআন শরীফ তেলাওয়াতের কথা বলেন, আর দাওয়াত দেন। বায়ত পরিত হয়ে এক ধানে এক খেলে কাজ করতে হবে, ডাইনে বামে কোনো চোখ নাই। অন্যান্য দরবার শরীফ আছে, পীর মাশায়েখ আছে, তাদেরকে সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা করি, সব কথা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিছুদিন তাবলীগ জামাত, কিছুদিন জামাত ইসলাম, কিছুদিন বিএনপি, কিছুদিন আওয়ামী লীগ, তাহলে কি হলো? এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। You have to remember this theme. আপনাকে জেনে রাখা উচিত, চলন্ত মলে শাওলা ধরে না কোনোদিন। আর এক জায়গায় লেগে থাকেন, তাতে সুবাস হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাটির ঢিলা ওই যে পরশ পাথরের সাথে থাকতে থাকতে এটাও আবার সুবাসে হয়ে যাবে। একদশ রানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা, তারপরে কি হাতে নিয়ে তারে শুকিয়ে দেখুনো রয়েছে সুবাস মেলা, কহিনো তারে কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিল সব আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইল খাঁটি। পরশের সাথে ফুলের সাথে থাকিয়া আমি মাটির ঢিলা, আমার সাথে সে সুবাস এসে গেছে। আলহামদুলিল্লাহ। আপনি এত দৌড়াতে কোনোটাই শেষ পর্যন্ত আপনার হবে না। অতএব যেখানে যান, মানিকগঞ্জ দরবার শিবির না থাকেন কোনো সমস্যা নেই, জায়গাটা খালি করেন, অন্য দরবার চলে যান, অন্য জায়গায় চলে যান, সেখান থেকে আলো নেন। একবার এখানে, একবার ওখানে, এই ভিড় ভালো না, ওই ভিড় ঠিক না, গেছিলাম অমুক টুমুক হ্যান, শেষ পর্যন্ত বেন্না গাছ হইবেন না। কথা খেয়াল করছে? হ্যাঁ। আর যদি একটা বেন্না গাছেরও যদি পীর উস্তাদ ধরেন, তাহলেও কাম হইব। একটা চেয়ারে যদি আপনি পীর উস্তাদ ধরেন যে এই চেয়ার আমার পীর, ওই চেয়ারে যা দিব তাতেও আপনার জীবন অনেক উন্নতি হবে। চেয়ার কি দেবো তা জানেন? একটা চেয়ারের কাছে মুড়ি দিলেন, চেয়ার তোর কাছে আমি মুড়ি দিলাম, তোরই মানি যা। আচ্ছা ঠিক আছে, মুড়ি দিলেন, চেয়ার আপনাকে কি দিব? আমি দেখাই চেয়ার আপনাকে কি দিব। শোনেন, চেয়ারও আপনার চেয়ে সম্মান বেশি। এই চেয়ারের মধ্যে এই দেশের মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট এসে বসবো, আপনার পিঠের মধ্যে কেউ বইবনি। জোরে কর, তাহলে চেয়ার আপনার চেয়ে বেশি না। এই চেয়ারটা খাইরা খাইটা খুঁটটা আপনি যদি ভাত আইন দেখান, তাহলে আপনি ডাইল আর ভাত আনতে পারবেন। আপনারা চাই ফালা করে কাটটা কুটা ভাত আনবার গেলে মানুষের জেলে দেবো কিনা? তাহলে চেয়ার আপনার চেয়ে ভালো। এই চেয়ার বাজারে নেই বেচা যায় 2000 টাকা, আপনার পিটপুট করে বান্ধা বাজারে নিয়ে বেচবার গেলে বেচা হইব নি? জোরে কন। এই চেয়ার এক জায়গায় বৈশা রয়েছে,
শত বছর এক জায়গায় বসে আছে, আপনি এনে ওনে এত গুরুত্ব দিতেছেন, একবার এনে একবার ওনে ডাবাল ওমকে ঠিক না তোমাকে ঠিক না, আপনি এত দৌড়ান কে? চেয়ারে তো দৌড়ান, এক জায়গায় বসে রইল চেয়ার, বেশ ভালো কথা। তাহলে চেয়ারে আপনি খারাপ আসেন, চেয়ার আরো খারাপ হবে। একটা চেয়ার 150-200 পর্যন্ত কিছু হয় না, আপনি 60 বছর আগে মরলেন কেন? বোঝা যায় চেয়ারের আপনি হায়াত কম। আচ্ছা, একটা চেয়ারের মধ্যে 200 বছর হয়ে গেছে, গুণ টাটা মাটা কিছুই ধরে নাই, কথা ঠিক আছে। আপনার এত অসুখ বিসুখ, এই ডায়াবেটিস, পেটে বিষ, মাথায় বিষ, মানজায় বিষ, ভেঙ্গি বিষ, চুলের গোড়া উঠে যায়, দাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে, অমুক টুমুক খেন দেন, এত গুণ টাটা আপনার ধরছে কেন? চেয়ারের মধ্যে তো গুণ টাটা ধরলো না। এবার যুক্তি দেন যে চেয়ারের আপনি উত্তম, কথা ঠিক কিনা কর? তাহলে চেয়ারের কাছে মুড়ি দেন, ও এই কটা জিনিস শিখা হারবে অন্তত। মানুষের কাছে মুড়ি দিলে তো কথাই নাই করো, চেয়ারের কাছে মুড়ি দেবে পারো না তুমি, যে উপযুক্ত তুমি আবার কথা কবে। আমি আপনাদের ক্ষেত্রে তারিফ করতে চাই, যারা মানো তারা মানার মতো মানো, একবার ডাইনে চোখ বামে চোখ। শোনো মারো না, হো সরমানা ইসাক রহমতুল্লাহ এই ইন্তেকালের পরে এক লোক একটা বই নিয়ে আব্বার কাছে গেছে, বইটার নাম হলো সরমানার পীরের গোমর ফাঁক। তার মানে ইসাক রহমতুল্লাহ ওই দরবার প্রতিষ্ঠাতা যিনি আর কি, বইটার মধ্যে লেখা সরমানার পীরের গোমর ফাঁক। উল্টা পাল্টা কিছু কথাবার্তা লিখে ইসাক রহমতুল্লাহর কিছু দুর্নাম সুন্নাম লিখছে। শত্রুপক্ষ কিছু আছে না, সবাই সবার ভালো কয় নাকি? আমি মানিকগঞ্জ পিসা, আমার সবাই ভালো কইব, সবাই আমাকে ভালো বলবে না, এটা আমার জন্য রহমত বরকত। কিছু ভালো কইব না, ওর আমল বলে আমার আমল আইবে, বেশি দিন বাঁচব, আমি সুস্থ হইতে। এই জন্য আপনারা যদি গিবত করেন, দুর্নাম করেন, কার করবেন? পিতা মাতার গিবত দুর্নাম করবেন, আমার মা তো ভালোই না, আমার বাপ তো খারাপ ভালোই না, এটা হলো সমাজে কইবেন। কেন লিগে? পেলে পরে কইলে পরে আপনার যত ভালো আমল আছে সব আপনার পিতা মাতা পাইয়া যাবে, হেরা সুস্থ বেশি দিন হেরা বাঁচো, আপনি তাদের মরে যান। কাজে যদি গিবত শেখাত করা যাবে না, যদি করো তাহলে পিতা মাতার করো। শোনেন কথা, তারপরে পিতা মাতার কোনো কথা বলা যাবে না, এটা একটা উদাহরণের কথা বলা হয়েছে। ইসাক রহমতুল্লাহ ওনার এদের কিছু বিরোধী কিছু লোক টুক ছিল, ওনার জীবনে বহু বিরোধিতা করছে, কিন্তু শেষ পর্যন্ত হেগোই সাল বাখলা উঠছে। সরমানের ইসাক রহমতুল্লাহ কিছু হয় না, জোর কনস করা আল্লাহর বিরুদ্ধে কিছু কইবা, তারা চুপ থাকে, মনে রেখে এই চুপটাই হলো সাবক তোমার জন্য, তুমি তো বুকার গাধা, কিছু বুঝলা না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে এক লোক বক্তাছে, বকতে বকতে উনি ঘরের এই গেটের ভিতরে ঢুকে গেছে। যাওয়ার পরে এখন উনি বলতেছে কি যে আপনি কি এত বকলাম, আপনি তো কিছু কইলেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে সাবজেক্টের আমি পিএইচডি ডিগ্রি করছি, উনি বলতেছেন যে হ্যাঁ তোমার কথা কি শেষ? হ্যাঁ আমি যা কথা বলছি, তাহলে আপনি কোন? আমি তো কিছু বলবো না, তোমার কথা বলে আমি শুনলাম। এই কথা বলে আর ঘরের ভিতরে চলে গেছে। কিছুক্ষণ পরে বাইরে কান্নাকাটির আওয়াজ, কি ব্যাপার? বাইরে শিক্ষার পাক্ষের করে কি কয় সর্বনাশ হয়ে গেছে, লোকটা মরে গেছে। উনি বেড়াতে বাইরে আসছেন, এসে দেখে যে মাথা এক জায়গায় আর দেহ আর এক জায়গায় পড়ে রয়েছে, ছাট পাড়তেছে আর রক্ত প্রবাহিত হচ্ছে। কেমন করে হইলে কি হয়েছে? আপনি ভিতরে যাওয়ার পরে আমরা দেখলাম শূন্য থেকে একটা তরবারি আসছে, একটা তরবারি এসে লোকটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আমি সহ্য করছি, আমি ধৈর্য করছি, আমার এই ধৈর্য সহ্যটা একটা তরবারি হয়ে ওকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহর ওলিরা তোমার মতো ওই পুঁটি মাছের মতো তুমি কইলেই তোমার পিছনে ফাল পড়ো না, তারা চুপ থাকে, এটা একটা তরবারি হয়, এটা একটা ব্যাত হয়। তোমার যে বেতাইব, তোমার যে তরবারিতে কাটবে কিভাবে আল্লাহ পাক, সেটা আল্লাহই ভালো জানে, বিষয় তুমি পিছে বোঝো না। মানে আদালি বলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী বন্ধু তুমি বলে দাও আমার মনোনীত ব্যক্তি যারা, তাদের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে, কষ্ট তাদেরকে দিবে, আমি আল্লাহ তাদের হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। আল্লাহ যদি জিহাদ করে মানুষ মারার কথা জোরে গন শোনেন, আমি আপনাদের ক্ষেত্রে তাস করতে চাই, পীর দল্লা ধরার মতো দূরতে একবার এমনি আরেকবার হেমনি অমুক এর উপর কোন ধরনের কথা? এর লেগে তো জিনিস মিলে না, এর লেগে তো জিনিস পাওয়া যায় না। ভাইয়া তো ঘুরি আইলাম কাজ গেলাম কিছুই পাইলাম না, তোমার ধ্যানই তো ঠিক হয় না, তোমার ধ্যানই তো ঠিক হয় না।